যেতে পর্যন্ত আমি জনে উপযুক্ত সদ্গুরু প্রাপ্ত হইনে সে পর্যন্ত আমার জীবনের আমি সৎ শিক্ষাକୁ প্রাপ্ত হই পারিবা ନାହିଁ। গুরুଙ୍କ বিষয়ে কহিলে 7 দিন কহিলে কথা শুনিব ନାହିଁ। আজকাল আমি মানে যে ভଳି ভাবে ଅନ୍ଧାର ঘরে বাড়ি বুলুছে না, কাহা তুমি দেখিলে লম্বা হেকি গোড় তলে পড়ে যাচ্ছে, যে যাহা কহিব তাকে স্বীকার করে দউছে। সেমিতি নুহ আজ্ঞা, গুরু এতে সাধারণ ব্যক্তি নুহନ୍ତି। রূপ গোস্বামী বৈষ্ণবপাদ কৌচন্দি বাচ বেগ মনসা ক্রোধ বেগ জিহ্বা বেগ অন্তরুপস্থ বেগ এতান বেগান বিসহতি ধীর সর্বমপি মাম পৃথিবী শিষ্যা। কহিলে যে মনুষ্য জীবନରେ তার 6টা অঙ্গକୁ দমন করছে তাকে গুরু কুহা যায়। বাচ বেগ, মন বেগ, জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ এতান বেগান বিসহতি ধীর সর্বমপি মাম পৃথিবী শিষ্যা। ফলে সেই ভଳି গুরু এই জগতের সব প্রান্তরু শিষ্য গ্রহণ করে পারিবে। যে নিজর বাণীর বেগକୁ দমন করছে যে গুরু, সে কেবে হেলা অহিত কথা কহিবে ନାହିଁ, তাଙ୍କୁ পুরোহিত বলি কহা যায়। গুরু কেবে অন্যর নিন্দা করিবে ନାହିଁ। গুরুଙ୍କର বাণী সবলে শুদ্ধ পবিত্র ভগবত গুণ গানের চর্চিত হওয়া দরকার। যে নিজর বাণীକୁ নিয়মিত ভাবে কন্ট্রোল করিথিবে, যাহার মন 24 ঘন্টা ভগবানଙ୍କ চরণরে কেন্দ্রীভূত থিব, মন বেগকে যে দমন করুথিব। আজ আমি এଠି সমস্তে বসিছি, আপনাମାନେ মতে জানিଛନ୍ତି, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଚାହିଁଛି যদি কোন গোটে অ্যাক্সিডেন্ট হেলা, কোন গোটে অবায় হেলা, সাঙ্গে সাঙ্গে ଆମ মন পছন্দ হয়ে যাচ্ছে। মন পবন ঠাରୁ চঞ্চଳ বেগରେ গতি କରୁଛି, কিন্তু যে গুরু যে সাধু সে নিজর মনକୁ ভগবানଙ୍କ চরণ আরবিন্দରେ প্রতিক্ষণ নিয়োজিত କରନ୍ତି। কাহি সে ভଳି জগତରେ সাধু যে জিহ্বা বেগକୁ দমন করেছে। গতকালি ମୁଁ কହୁଥିଲି সে প্রসঙ্গে, সাধু কেবে কৌଣସି প্রকার অসৎ দ্রব্য খায় না, নশা পান তো দূর কি বাত, গোটে ফল মধ্য খাইবনি সাধু যে পর্যন্ত ভগবানଙ୍କୁ সমর্পিত ন হইছি। সেখানে গুরু সিয়ে, সাধু সিয়ে যে নিজর ইন্দ্রিয় মানକୁ দমন করছে, সেদিন গোস্বামী কুহাযাଏ। নিজর ইন্দ্রিয় মানକୁ যে দমন করিথায়, সেতে সেই ভଳି গুরু এই জগତରେ পাইবা দুর্লভ। গুরুଙ୍କର 4টি সম্প্রদায় রয়েছে, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়। এই 4টি সম্প্রদায় ভিতর গুরু গ্রহণ করিবা দরকার। কিন্তু আজকাল অপসম্প্রদায় গুরু মাল মাল হয়ে গলেনি জগতরে। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রা সে নিষ্ফলা প্রদা। যদি সম্প্রদায় আমি গুরু গ্রহণ ন করিছে, তাহলে সে গুরু দেইথিবা উপদেশ তোমাকে ভগবত প্রাপ্তি করে পারিব ନାହିଁ, সাবধান। সেটাই গুরু গ্রহণ কলা বেলে জানিবা দরকার এ কো সম্প্রদায় আসছেন। ভগবান হচ্ছেন সব জ্ঞানর আধার। ত্রৈগুণ বিষয়া বেদা, নৈষ্কর্গুণ ভবার্গুণ, গুণ ঠারু অতীত, বেদ ঠারু ঊর্ধ্বরে হচ্ছেন ভগবত পুরুষ। ভগবান ভক্তি বশ, ভক্তমাম অভিজানন্তি। ভক্তি ছড়ায় জগতরে কেহি ভগবানকে জানি পারিবে ନାହିଁ। বেদ বেদাঙ্গ উপনিষদ পাঠ করে ভগবত তত্ত্ব কেহি উপলব্ধি করি পারিবে ନାହିଁ। তেণু ভক্তি এই 4টা সম্প্রদায়ের ভক্তির প্রবাহ প্রবাহমান হুয়ে। প্রথমে ভগবান জ্ঞান শিবକୁ দেলে, শিবଙ୍କ ଠାରୁ গোটে সম্প্রদায় আসলা, তা না হচ্ছে রুদ্র সম্প্রদায়। হাজার হাজার সাধু মানে রুদ্র সম্প্রদায়ের অଛନ୍ତି। ভগবান কৃষ্ণ লক্ষ্মী কি জ্ঞান দেলে, তাଙ୍କ ଠାରୁ গোটে সম্প্রদায় আরম্ভ হেলা, তা না হচ্ছে শ্রী সম্প্রদায়। ভগবান পুরুষোত্তম প্রথমে জ্ঞান প্রদান কলে 4 কুমারକୁ, সনত সনাতন সন্ত সনত কুমার। সেମାନଙ୍କ ଠାରୁ গোটে পরম্পরা আসলা, তা না হচ্ছে কুমার সম্প্রদায়। আর ভগবান কৃষ্ণ সর্বপ্রথমে ব্রহ্মাଙ୍କୁ জ্ঞান দেলে। ব্রহ্মা নারদଙ୍କୁ দেলে, নারদ ব্যাসଙ୍କୁ দেলে, ব্যাস সুখদেবଙ୍କୁ দেলে। এই ভଳି ভাবে গুরু পরম্পরারে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় অত্যাবধি এই হরিনাম ভাগবত ধর্মକୁ প্রসার করে আসুছি। অপসম্প্রদায়କୁ গ্রহণ করো না, তুমি ভক্তি আচরণ করি পারিব ନାହିଁ, হৃদয় শুদ্ধিকরণ হই পারিব ନାହିଁ। তেণু যদি আম জীবନରେ আমি উপযুক্ত গুরুଙ୍କୁ গ্রহণ করিবা, তাহলে আমার এই জ্বলন্ত জীবন শান্তি প্রাপ্ত হব। অলগা